আমিনা, একটু অপেক্ষা করো। তুমি যদি এখানে দাঁড়াও অথবা থাকো তাহলে ততক্ষণ পর্যন্ত পানি নিচে চলে যাবে না। অতএব তুমি একটু দাঁড়াও, প্রয়োজনে তোমার পানি বাসা পর্যন্ত দিয়ে আসবো, কারণ নিচ থেকে পানি তোলা বড় কঠিন। তুমি যদি দাঁড়াও, যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত পানিটা নিচে চলে যাবে না। এই হলেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এই নবীর মধ্যে আল্লাহ তাআলা বরকত এবং রহমান ঢুকিয়ে দিয়েছেন। একথা আমি বলিনি, কে বলেছেন? যদি আল্লাহকে অথবা কোরআনের কাছে যদি প্রশ্ন করেন, কোরআন এই পৃথিবীতে সুখী অথবা দুঃখী কাটাচ্ছি আছি, কিন্তু তামাম পৃথিবীর জন্য বরকত অথবা রহমতকে, কোরআন এক বাক্যে আপনার প্রশ্নের জবাব দিবে, এক বাক্যে আপনার প্রশ্নের জবাব দিয়ে দিবে, বলবে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। والآخر الآية وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعليه وسلم صلى الله على محمد صلى الله न होगी माशर में गुनहगार है नगा बड़ा कोई देखो अगरे रहमत जुम करो उठा देवाना मुहम्मद का सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु। मुअज़्ज़ज़ मोहतरम, शुक्रिया महान रब्बुल आलमीन सुब्हानाहु वा ताआलार दरबारे जिनि आमादेरके हायाते तय्यिबा दान करेছেন, সুস্থ রেখেছেন। আল্লাহর ঘর মসজিদে এসে তার হুকুম পালন করার লক্ষ্যে আমরা আগেই বসতে পেরেছি। এজন্য সেই রব্বুল ইজ্জত আল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের
পবিত্র রবিউল আউয়াল মাস এর 2 তারিখ। আমি প্রতিটি মাসের নাম বলে দেই আপনাদেরকে। এই মাসটি হলো কোন মাস? রবিউল আউয়াল। আজকের 2 তারিখ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসেই মানবতার মুক্তির সনদ, যাকে আল্লাহ তাআলা দয়া করে শেষ জামানায় আখিরি পয়গম্বর হিসেবে, আমাদের নবী হিসেবে কবুল করেছেন, আর আমাদেরকেও রব্বুল আলামিন দয়া করে মায়া করে শ্রেষ্ঠতম নবী সাইয়্যিদানা শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। এজন্য আরেকবার শুকরিয়া করছি, বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? সেই নবীজি এই মাসেই, এই রবিউল আউয়াল মাসে আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। জুলুমকারীর জুলুম, অত্যাচারীর অত্যাচার বন্ধ করে আরবের কুসংস্কার কুবৃত্তি, যে সমাজ সাধারণ কোনো বিষয় নিয়ে যুগে যুগে যুদ্ধ বিগ্রহ ছেয়ে গেছিল, এভাবে করে সাধারণ একটা উট রশি ছিঁড়ে গিয়ে অথবা খুলে গিয়ে অন্য বংশের বাগানে ঢুকে কিছু লতাপাতা বা ঘাস খেয়েছে। এজন্য যুদ্ধ চলেছিল 24 বছর। কত বছর? বিষয়টি হাস্যকর নয়? এই যাদের অবস্থা ছিল, যখন মা বোনদের, নারীদের কোনো অধিকার বলতে কিছুই ছিল না, নারীর অধিকার বলতে কিছুই ছিল না, সাধারণত নিত্য প্রয়োজনীয় পণ্যের মতো যাদেরকে বিক্রি করে দেওয়া হতো। সেই সময় আল্লাহ তাআলা তার বন্ধু আখিরি জামানার পয়গম্বর, আমাদের প্রিয়তম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে আলোর দিশা দিয়ে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি এসে নারীদের অধিকার দিলেন, দাস দাসীদের, অধীনস্থদের অধিকার দিলেন, মালিকদেরও সুব্যবস্থা করলেন যে তোমাদের এভাবে চললে আল্লাহ তাআলা শান্তি দান করবেন। আর এই পৃথিবীতে নেমে আসলো একটি শান্তির অভাব। আল্লাহ তাআলা চারদিক ভরে দিলেন শান্তিতে। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য মুসলমানগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের এই মাস, এজন্য সমস্ত মুসলিম অথবা ঈমানদার এই মাসে আনন্দিত না? আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আমরা এই মাসটাকে বরকতময় মাস মনে করি, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই প্রেরিত হয়েছেন, এসেছেন। আল্লাহ তাআলা তাকে এতিম বানিয়ে এই পৃথিবীতে এসেছেন তিনি, কিন্তু জন্মের পরই তিনি যে বরকতের নবী, তিনি যে রহমতের নবী, এটা আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন যে এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা নয়, তিনি যে রহমতের নবী, এটা আল্লাহ তাআলা জন্মের পরেই বুঝিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু জন্মের পরেই নয়, জন্মের আগেই বুঝিয়ে দিলেন সে কথা, জন্মের আগেই বুঝিয়ে দিলেন। মা আমিনার গর্ভে যখন, উদরে যখন
আপনার আমার নবী সাইয়্যিদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। তার শরীর থেকে একটি ঘ্রাণ যেদিকে হাঁটতো চারদিকে ছড়িয়ে পড়তো। আরবের লোকেরা মনে করত যে আমিনা বিধবা মানুষ, তিনি এই সুঘ্রাণ কোথায় পায়, কোথা থেকে দেয়, কোথা থেকে এই সুঘ্রাণ দেয়, আর এটা পায় বা কিভাবে। এক সময় কানাকানি করতে গিয়ে তার শ্বশুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব পর্যন্ত এই কথা পৌঁছে গেল। আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে ডেকে বললেন যে আমিনা কি সুগন্ধি এমন ব্যবহার করে, আমি তো কাবার রক্ষক অথবা কাবার খেদমতে রয়েছি, খেদমতকার, কিন্তু আমিও তো এরকমের সুগন্ধি ব্যবহার করতে পারি না। এত সুগন্ধি, এত সুন্দর গন্ধ বা ঘ্রাণ, এটা আমিও তো পাইনি। স্ত্রী বললেন তাহলে আপনি একটু জিজ্ঞাসা করেন। আর এটা তো সত্য কথা, আমিও তো এটা পাচ্ছি। মা আমেনাকে ডাকা হলো। হযরতে আমেনা বললেন, শ্বশুর আব্বা, কোথা থেকে যে ঘ্রাণ আসে আমি নিজেও জানি না, তবে এমন একটি ঘ্রাণ আমার মধ্য থেকে আসে যা আমি বুঝাতে পারবো না। এটা আমার ঘ্রাণ নয়, এই ঘ্রাণটা আসে আমার পেট থেকে। সুবহানাল্লাহ বলেন। অতএব সেই নবীজি আমার পৃথিবীতে আসার পর হযরতে আমেনা বলেছিলেন যে আমি যখন মক্কার উত্তপ্ত বালুকণার মধ্যে যখন হাঁটতাম, আমি যেখানে পা রাখবো সবার পায়ে উত্তপ্ত মনে হতো, কিন্তু আমার যেখানে পা পড়বে, পা পড়ার আগেই আল্লাহ তাআলা এটাকে শীতল করে ঠান্ডাময় করে দিতে। আমি যখন জমজম আনতে যেতাম, পানি, জমজমের পানি আনতে যেতাম, জমজমের কূপ থেকে পানিটা উপচে উঠে কূপের মুখে মুখে হয়ে যেত, আমাকে কষ্ট করে নিচ থেকে পানি টেনে উঠাতে হতো না। বলেন সুবহানাল্লাহ। আরবের মেয়ে লোকগুলি বলতো, আমেনা একটু অপেক্ষা করো, তুমি যদি এখানে দাঁড়াও অথবা থাকো তাহলে ততক্ষণ পর্যন্ত পানি নিচে চলে যাবে না। অতএব তুমি একটু দাঁড়াও, প্রয়োজনে তোমার পানি বাসা পর্যন্ত দিয়ে আসবো, কারণ নিচ থেকে পানি তোলা বড় কঠিন। তুমি যদি দাঁড়াও, যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত পানিটা নিচে চলে যাবে না। এই হলেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এই নবীর মধ্যে আল্লাহ তাআলা বরকত এবং রহমান ঢুকিয়ে দিয়েছেন। একথা আমি বলিনি, কে বলেছেন? যদি আল্লাহকে অথবা কোরআনের কাছে যদি প্রশ্ন করেন, কোরআন এই পৃথিবীতে সুখী অথবা দুঃখী কাটাচ্ছি আছি, কিন্তু তামাম পৃথিবীর জন্য বরকত অথবা রহমতকে, কোরআন এক বাক্যে আপনার প্রশ্নের জবাব দিবে, এক বাক্যে আপনার প্রশ্নের জবাব দিয়ে দিবে, বলবে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। কোরআন জবাব দিয়ে দিবে তামাম পৃথিবীর জন্য রহমত, বরকত, রহমত হলেন আপনার আবার নবী সাইয়্যিদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন রহমত। একথা আবার আরো জোরে বলতে হবে আমার। কে বলেছেন এটা? সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ তাআলা। তিনি হলেন রহমত। যেখানে যান না কেন, যে অবস্থাতেই থাকেন না কেন, রহমত কে? আপনার আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা খেয়াল রাখতো। যদি আপনি রহমত হিসেবে মানেন, এই মানবো কিভাবে? কিভাবে আমি নবীজিকে রহমত হিসেবে মানবো? নবীজি যেভাবে চলেছেন তার অনুসরণের মাধ্যমে, সেটা স্মরণ করে, সেটা বুঝে সেইগুলি আদায়ের মাধ্যমে আমি রহমত পেতে পারি।
নবীর উল্টা চললে কি আল্লাহ তাআলা আমার জন্য রহমত দিবেন? নবী আমার জন্য রহমত হবেন? হবেন না। যে রহমত দিতে পারবে সেই রহমত বুঝবে এবং পাবে। শহরে বিভিন্ন জায়গায় এই যে আতরের দোকানে আতর বেচে না, বেচে কিনা? আতরের দোকানের সামনে গেলেও সুঘ্রাণ পাওয়া যায়, যায় কিনা? আপনি দেন নাই, তারপরও সুঘ্রাণ পাওয়া যায় কি যায় না? যায় কি যায় না? আর দুর্গন্ধ ডাস্টবিন যেখানে আছে, ডাস্টবিনের কাছে আপনাকে যেতে হয় না, দূর থেকে তারও একটা গন্ধ পাওয়া যায় কি যায় না? আরো জোরে বলতে হবে, যায় কি যায় না? সর্বোত্তম সম্বল হলো, একটা মানুষের সর্বোত্তম মূল্যবান জিনিসটা হলো তার চরিত্র। তার চরিত্রটা হলো সর্বোত্তম মূল্যবান জিনিস। আজকের মুসলমানের চরিত্র নাই। যদি কোরআনের কাছে প্রশ্ন করেন, কোরআন আমি উত্তম চরিত্র কার, কার চরিত্র থেকে আমি আদর্শ নিব, কার চরিত্র মানব, কোরআন তার জবাব দিয়ে দিবে। দিবে কি দিবে না? কোরআন বলে দিবেন আল্লাহ তাআলার সেই বাণী, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। তাম পৃথিবীর যত মানুষ এসেছে, কোন মানুষের চরিত্রের সার্টিফিকেট তো আল্লাহ তাআলা এমন করে দেয় নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের যে নবী, তার চরিত্র সর্বোত্তম চরিত্র, সর্বোত্তম চরিত্রের অধিকারী করে তাকে আমি আদিষ্টিত করেছি, তাকে আমি প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান আজকে অনুসরণ অনুকরণ বিধর্মীদের থেকে শেখে, ঠিক কিনা? আজ বিধর্মীরা সত্য কথার উপরে প্রতিষ্ঠিত আছে, থাকে, আর মুসলমানের মুখ থেকে অহরহ মিথ্যা বের হয়। প্রথম মানে রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে শেষ পর্যন্ত, আলেম থেকে শুরু করে বেআলম পর্যন্ত, শিক্ষিত থেকে শুরু করে অশিক্ষিত মূর্খ পর্যন্ত আজকের মিথ্যা দিয়ে ঘেরা আছে সমস্ত জায়গায়, ঠিক কিনা? যাই হোক, আমরা অনুসরণ যদি নিতাম, অনুকরণ যদি করতাম আমার রসুলের, তাহলে হতো কি? যদি প্রশ্ন করেন যে হবেটা কি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা তুমি যদি আমার বন্ধুর অনুকরণ অনুসরণ করো, তাহলে জেনে রাখো এটা আমার বন্ধুর অনুকরণ অনুসরণ করা নয়। তুমি যদি আমার বন্ধুর অনুকরণ অনুসরণ করো, তাহলে এটা হবে আমি আল্লাহ তাআলার অনুকরণ অনুসরণ করা। সুবহানাল্লাহ। মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা বলেছেন যে তুমি অনুকরণ অনুসরণ করবা আমার বন্ধু, এটা আমি আল্লাহর অনুকরণ অনুসরণ করা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইত্তেবা করা হবে, আনুগত্য করো আমার রাসূলের, আনুগত্য করা হবে কার? অতএব আমরা তো আল্লাহর অনুসরণ অনুকরণ করতে পারি না। দেখি নাই আল্লাহকে সৃষ্টিকর্তাকে আমরা তো দেখি নাই, তার আনুগত্য করি, আমরা করি কিনা? আল্লাহ যেভাবে বলেছেন আমার রাসূল সেটা করেছেন, আর সেটা দেখে তার অনুকরণ অনুসরণ করি, তার ইত্তেবা করি। তার ইত্তেবা করলে আল্লাহ তাআলা বললেন সেটা আমার ইত্তেবা হয়ে গেল। সুবহানাল্লাহ। মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। রাসূলের আনুগত্য করো, সেটা আল্লাহ তাআলার আনুগত্য করা হবে। সম্মানিত হাজিরিন, আজকের আমরা রাসূলের আদর্শ থেকে দূরে সরেছি। রাসূলের আদর্শের মধ্যে মজা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? শান্তি তো রাসূলের আদর্শের মধ্যেই রয়েছে।
রসুলের আদর্শের মধ্যেই রয়েছে। অর্থ শান্তি দিতে পারে না, টাকা পয়সা শান্তি দিতে পারে না, শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। যদি শান্তি পেতে চান ফিরে আসতে হবে আমার রসুলের ঝান্ডা তলে, ইসলামের ঝান্ডা তলে আসতে হবে। কোন এক বিধর্মী সে বলেছিল যে সে মনে করে, আজও মনে করে কোন কিছু কিছু বিধর্মীরা, যে তারা খুব পাক সাফ চলে। দেখবেন যে তাদের অনেক কামরায় রুমে মুসলমানদেরকে ঢুকতে দেয় না, তারা মনে করে তারা খুব পাক সাফ চলে। আবার এমনও ভিডিও চিত্রের মাধ্যমে দেখেছি যে পাক সাফ চলে, এটা ভালো, কিন্তু এমনটা দেখেছি যে গরুর পেশাবও খায়। আছে কিনা? হ্যাঁ, দেখেন না আপনারা, গরুর পেশাবও খায়, এমনটাও আছে। পেশাব করে পবিত্র হওয়ার তেমন কোনো বিধানই তাদের নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিধান, আমাদের ইসলামের কি বিধান! মুসলমান সন্তান, পুরুষ সন্তান বয়ঃপ্রাপ্ত হওয়ার আগেই ছোট্টবেলায় শিশু অবস্থায় তাদেরকে সুন্নতে খতনা করানো হয় কিনা? কি আদর্শ! সুন্নতে খতনা করানো হয় কেন? পেশাব ঠিকভাবে নিষ্কাশিত হতে না পারলে এখানে ঘায়ের সৃষ্টি হতে পারে, পারে কিনা? ঘায়ের থেকে ক্যান্সার, মারাত্মক রোগ ব্যাধি হতে পারে। ইসলাম কত সুন্দর শান্তির ব্যবস্থা করে দিয়েছেন। এরপরে প্রতিটি বিষয়, আপনি কিভাবে ঘুমাবেন, ঘুমের যে রুমটা, এই রুমের বাতিটা অন্ধকার করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্ধকারের বাতি বন্ধ করে ঘুমাও। যদি আলো থাকে তাহলে তোমার ঘুমটা সঠিকভাবে ক্লিয়ার হবে না, আর যদি সঠিকভাবে ঘুম না হয় তাহলে এক সময় তোমার ব্রেনের মধ্যে এফেক্ট হবে, এমনকি টিউমার হতে পারে, ক্যান্সার হতে পারে, গায়ের সৃষ্টি হতে পারে। আজকের যুবক শ্রেণী বিছানায় শুয়ে মোবাইল টিপে টিপে রাত্র 1টা 2টা 2:30টা 3টা, এরপরে 3টার পরে ঘুমায়। এদিকের দিন সকাল 10টা, বাবা যত ডাকুক, মা যত ডাকুক, কের ডাকাডাকি আছে না নাই? এ সমাজে তো নাই, আছে? অল্প অল্প বয়স বিশাল বিশাল মোবাইল, সারা রাত ভর টিপে। ও মিয়া, তোমার বোঝা উচিত রসুলের থেকে আদর্শ নিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি এশার সালাতের পর খাওয়া দাওয়া সেরে একটু হাঁটাহাঁটি করবে, রাতের খাবার সে একটু হাঁটাহাঁটি করা সুন্নত। কি বিধান! কি ডাক্তার আপনার, আবার নবী, কি বিজ্ঞানী! আপনি যদি রাতের খাবারের পরে একটু হাঁটাহাঁটি করেন, অল্প কিছু সময় একটু পায়চারি করেন, তাহলে আপনার ডাইজেস্ট ক্ষমতাটা ভালো হবে, আপনি ঘুমাবেন, অ্যাসিডিটি হবে না, পেটের পীড়া থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দেবেন। সুবহানাল্লাহ বলে। আবার দুপুরের খাবারের পরে আল্লাহ রাসূলের নিয়ম ছিল, সুন্নাত ছিল, একটু কাইলুলা করা, অল্প কিছুক্ষণ শোয়া, একটু শুবে। 2 সময় 2 নিয়ম, বলেন না সুবহানাল্লাহ। যদি আপনি পেট পুরে খাইলেন, জম্মের খাওয়ার পরে এরপরে ঘুম, তাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনার কোলেস্টেরল বেড়ে যাবে, ডাইজেস্ট ক্ষমতা কমে যাবে, গ্যাস্ট্রিক হবে, আলসার হবে। অতএব রাতের খাবারের পরে একটু হাঁটাহাঁটি করবেন। আর আমার যুবকরা আদর্শ পেয়েছে কোনটা? রাতে শুয়ে শুয়ে টিভি দেখে, খাবারের শেষে শুয়ে শুয়ে টিভি দেখতে আছে, টিভি দেখার মধ্যে সে ঘুমায় গেছে। মোবাইল দেখতেছে, মোবাইল দেখে 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 রাত্র 2টা 2:30টা 3টা বাজে, তারপর ঘুমাইছে। ফজরের খবর নাই, নামাজেরও খবর নাই, মোবাইল টিপেছে। কি হবে?
অতিরিক্ত এই যে অতি বেগুনি রশ্মি, মোবাইল থেকে যে আলোটা বের হয়, অতি বেগুনি রশ্মি, এই আলোটায় অতিরিক্ত যদি তার দিকে আপনি তীক্ষ্ণভাবে তাকায়া থাকেন, তাহলে আপনার চোখের রেটিনায় ঘায়ের সৃষ্টি করবে, চোখের রেটিনার ক্ষতি হয়, আস্তে আস্তে করে হয়। যাকে চোখের রেটিনার ক্ষতি হতে শুরু করলো, চোখ নষ্ট হলো আস্তে আস্তে করে, চোখের আলো নষ্ট হলো, এক সময় তার একটা এফেক্ট ব্রেনটে আসে, মাথা ধরার পর ব্রেনে যখন এফেক্ট করে, তখন ব্রেনে রক্ত জমা হওয়া থেকে শুরু করে বিভিন্ন রোগের সৃষ্টি হলো, ক্যান্সার হলো, অল্প বয়সে তার এজন্য মৃত্যুর কারণও হয়ে যেতে পারে। অথচ এই ভালো দিকগুলি আমরা শুনি না এবং বুঝি না, এটা আমলও করি না। আমরা সারা রাত ভর মোবাইল টিপে টিপে, শুয়ে শুয়ে মোবাইল টিপে টিপে কাটাই দিই, রাত দিন মোবাইল টিপে টিপে কাটাই দিই। অতএব আদর্শ নিব আল্লাহর রাসূলের থেকে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, রব্বুল আলামিন বলেছেন সর্বোত্তম আদর্শিত করে অথবা আদিষ্টিত করে তোমাকে আমি প্রেরণ করেছি গো নবী। তার থেকে যদি আদর্শ নেন, তাহলে আপনি এশার পর বা খাবারের পরে ওযুর সঙ্গে একটু হাঁটাহাঁটি করে খাবারের পর ওযুর সঙ্গে আপনি ঘুমায়া যাবেন, তাসবিহ তাহলিল পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এভাবে যদি কোনো ব্যক্তি ঘুমায়া যায়, ফজরের সময় সে আবার জাগা পেল, সারা রাত ভর তার আমল নামায় যেভাবে জেগে জেগে জিকিরের মাধ্যমে তার সওয়াব নিয়েছে, সওয়াব হয়েছে, নেক হয়েছে, সেভাবে সারাটা রাত ভর তার আমল নামায় সওয়াব উঠতে থাকবে। এত নেক, এদিকে খেয়াল নাই, এইদিকে খেয়াল নাই। একজন সাহাবী গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, নবী গো, একটা নেকির মূল্য কত? না, সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো যে একটা নেকির মূল্য কত? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করে জানবো, আপনি তো ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তাম পৃথিবীটাকে যদি বিক্রি করে দেওয়া হয়, তাম পৃথিবী যা আপনি দেখতেছেন, শুধু বাংলাদেশ না, আজ বাকেরগঞ্জ অথবা এই সমস্ত জায়গার 1 জায়গা, 1 মাত্র 1 জায়গা যদি এই বাজারের কিনতে হয়, কত লাখ টাকা লাগে? এটা যদি বরিশাল সদর রোডের জায়গা যদি বা চকের মধ্য থেকে 1% কিনতে হয়, তাহলে কত টাকা লাগে? ঠিক এইটা যদি ঢাকার মতো জায়গায় কিনতে হয়, তাহলে কত টাকা লাগে? এটা যদি বাংলাদেশের অবস্থা হয়, তাম পৃথিবীর মূল্য কত? আল্লাহ রাসূল বললেন, তাম পৃথিবীটাকে যদি একবার নয় 10-12 বিক্রি করে দেওয়া হয়, তাহলে একটা নেকির মূল্যের সমান হবে না। বলেন না সুবহানাল্লাহ। অতএব সারা রাত ভর তোমার আমল নামায় সওয়াব উঠতে থাকবে, নেকি উঠতে থাকবে। এটা আমরা করি না, এটা আমরা করি না। আমার দেশের যুবক শ্রেণী ধ্বংস হয়ে গেছে এই মোবাইল আর কিছু অ্যাপস উন্মুক্ত করে দেওয়ার কারণে। আমি আশা রাখি, আমি আরো একটি আলোচনায় বলেছিলাম, সরকারের দৃষ্টি আকর্ষণ করে যদি কখনো এমন হয় যে আমার আলোচনা কেউ শুনলো, এই বাজে যে অ্যাপস গুলি আছে, এই বাজে অ্যাপস গুলিকে, পর্নোগ্রাফি থেকে শুরু করে বাজে অ্যাপস গুলিকে যদি বন্ধ করে দিয়ে আমার দেশ যদি চলতো, তাহলে আমার দেশের মুসলমান, আমার দেশের যুবক, আমি মনে করি তারা ভালো হয়ে যেত। এক সময় ইসলামের পতাকা তলে সঠিকভাবে আসতে পারতো। শুধু ইসলামের নয়, প্রতিটি যুবকের উপকার হতো। আর যুবকের চরিত্র শেষ হচ্ছে। হারবাল কোম্পানির উদ্রেক হয়েছে, দেখেন না আপনারা? ইন্ডিয়ান হারবাল, উমুক হারবাল, তুমুক হারবাল, উমুক সুমুক তুমুক, উমুক বড়ি তুমুক বড়ি, এগুলো আসলো কেন? যুবকের চরিত্র ধ্বংস করার জন্য যত কারণ আছে তা মোবাইলের মধ্যে আছে, আছে কিনা? আর চরিত্র ধ্বংস তোমার হারবালেও কাজ হবে না, হবে
সম্মানিত হাজিরিন, আমার চরিত্রের ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আমার আল্লাহ রাসূল থেকে যদি আপনি শিক্ষা গ্রহণ করেন আর উপযুক্তভাবে আল্লাহকে যদি ভয় করেন, আল্লাহ বারবার বলেছেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। আল্লাহর ভয় যদি কোনো মুসলমান ইমানদারের অন্তরের মধ্যে থাকে, তাহলে সেই ব্যক্তি পারবে বাজে কাজ করতে? পারে? বাজে কাজ করার ক্ষমতা রাখে কেউ? সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করুণ জীবনীগুলোই অনেক সময় শোনাই, তবে আমি প্রায় বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মক্কার 10 জন ধনীর মধ্যে অন্যতম একজন ধনী। একথা আমি এই মসজিদে আরো বলেছি। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্পদ, টাকা পয়সা, স্থাবর অস্থাবর সমস্ত সম্পদ সম্পত্তির মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানায় দিলেন, দিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে। বলেন সুবহানাল্লাহ। 25 বছরে বিবাহ করলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। 40 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 15টা বছরের মধ্যে সম্পদ আস্তে করে শেষ হতে হতে হতে, বিশেষ করে শিহাবে আবু তালিব নবুয়তির 7ম বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবরুদ্ধ করে রেখেছিল 3 বছর। কত বছর? 3 বছর অবরুদ্ধ করে রাখা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মুসলমান যে কয়জন হয়েছে, সে সময় অর্থ সম্পদগুলি বিলি করে করে দিয়ে মুসলমানদের খাওয়ায়া, দরিদ্র দেখলে শুধু মুসলমান নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাতে পকেটে যা ছিল দিয়ে দিয়েছে। কত আছে দেখেন। এভাবে করে সম্পদ এমন হয়েছে। একটি হাদিস বলে শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে ঘুরে ইসলামের দাওয়াত দিচ্ছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনীর মেয়ে, নিজেও ধনী, মক্কার বড় ধনী। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জীর্ণ শীর্ণ খেজুর পাতার ছাউনি দেওয়া ঘরের মধ্যে, কিন্তু একটা বারও বলে নাই যে আমি ধনীর দুলালি, নিজেও ধনী, এই খেজুর পাতার ঘরের মধ্যে তো থাকার অভ্যাস আমার নাই। এটা একবারও বলেছে? আরো জোরে বলতে হবে, একবারও বলেছেন? আম্মাজান খাদিজাতুল কুবরা একবারও বলেন নেই। অথচ খাবার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঘুরে ঘুরে দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত। দুপুরবেলায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, খাবারের কোনো ব্যবস্থা আছে কিনা? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাবারের ব্যবস্থা আছে। তিনি একটা খেজুর অথবা খুরমা এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাবারের ব্যবস্থা আছে, একটা খেজুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, খাবারের ব্যবস্থা নাই। অর্ধেকটা খেজুর খেলেন, আর বাকি অর্ধেকটা মা আয়েশা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিলেন। বললেন, খাদিজা রে, আমি যেমন না খেয়ে আছি, তুমিও তো সেভাবে না খেয়ে আছো। আমার যেমন ক্ষুধা আছে, তোমারও তো তেমন ক্ষুধা আছে। এই বাকি এতটুকু খেজুর তুমি খেয়ে নাও, খেয়ে তোমার ক্ষুধা নিবারণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইসলামের দাওয়াত দিতে নেমে পড়লেন। রাত্র গভীর, ফিরে এসে বললেন, খাদিজা, বড় তৃষ্ণার্ত, বড় ক্ষুধার্ত আমি, খাবারের কোনো ব্যবস্থা আছে কিনা? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাবারের ব্যবস্থা আছে। ওই যে দুপুরের বাকি অর্ধেক খেজুরটুকু, এইটুকু এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা বাসার মধ্যে থাকি, ছায়াতলে থাকি, আমি যদি একটু না খেয়ে থাকি তাতে বেশি অসুবিধা নেই, এই খেজুরটুকু আপনি খেয়ে নেন। সুবহানাল্লাহ বলেন, এই খেজুরটুকু আপনি খেয়ে নেন।
বিশাল ধনী, বিশাল ধনীর মেয়ে ধনী, অথচ একবারও আরজ করেন না এভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানে মগ্ন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি অথবা খাবার তৈরি করে ইচ্ছা করলে বাসায় বসে খেতে পারতেন, কিন্তু খেলেন না। 50 বা 53 বছরের এই বৃদ্ধা মহিলা, 50-53 বছরে আমাদের দেশের মহিলারা কেমন হয়? বৃদ্ধ হয় না? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বয়সে এতটা দূর পাহাড় বেয়ে বেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার বক্সে করে নিয়ে, কি আদর্শ! আমাদের মা বোনদেরকে এগুলি শেখাতে হবে, এগুলি শেখা। 500 টাকা 700 টাকা ডিশ বিল দিয়ে স্টার জলসা, জি বাংলা বাজে জিনিস না দেখিয়ে ইসলামের কথাগুলি শোনান, শান্তি আপনিও পাবেন, তারাও পারে। পরিবারে শান্তি দিবেন কে? আরো জোরে বলেন কে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মানুষ, এই বয়সী মানুষ, নিজে খাবার গ্রহণ না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বক্সে করে খাবার নিয়ে পাহাড় বেয়ে হেরা গুহার মুখে গিয়ে বসে থাকতেন, ডাক দিতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ডাক দিলে ধ্যানমগ্নে, ধ্যানের কষ্ট হবে, ধ্যান ছুটে যাবে, ভেঙে যাবে, ডাক দিতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় তার দিকে তাকাবে সেই সময় খাওয়াবে। বলেন না সুবহানাল্লাহ। আজ এ সমস্ত গুহায় ওঠার জন্য পথ করে দিয়েছে, তাতেও মুসলমান উঠতে কষ্ট হয়, যুবক ছাড়া বৃদ্ধ মানুষের। আর একজন মহিলা মানুষ উঠে, এতটা কষ্ট করে উঠে গুহার মুখে দাঁড়িয়ে বসে রয়েছেন, দাঁড়িয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা এত কষ্ট করো, এত কষ্ট করো। আল্লাহ তাআলা তাকে সেই পর্যায়ে নিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা একজন নারী পৃথিবীতে যাকে আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সালাম প্রেরণ করা হয়েছে যে আপনি খাদিজাকে বলে দেন আল্লাহর পক্ষ থেকে তার জন্য সালাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাজ করুন, আকাশ ফেরে রহমত দান করবেন কে? আরো জোরে বলেন কে? আকাশ ফেরে রহমত দান করবে আল্লাহ তাআলা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়ও ছিলেন, সুখের দিন এসেছেন, তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার জন্য মোনাজাতে দোয়া করেছেন আল্লাহর কাছে। মা আয়েশা সিদ্দিকা বললেন যে এই মহিলার জন্য, বৃদ্ধ মানুষ, এই মহিলার জন্য আপনার এখনো এত মায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বললেন, আয়েশা, খাদিজার ব্যাপারে কোনো কথা তোমার থেকে শুনতে চাই না। বলেন না সুবহানাল্লাহ। তোমরা আমার সুখের দিনের সঙ্গিনী, আর খাদিজা হলো আমার দুর্দিনের, কষ্টের দিনের সঙ্গিনী।